অপেক্ষার বাসি ও একমুঠো প্রেম। বৃন্দাবনের আকাশে তখন আবিরে রাঙা। যমুনার জল ধীরে ধীরে বয়ে চলেছে, যেন কোনো গোপন কথা কানে কানে বলে যাচ্ছে তীরের বালুকণা রাশিকে। শ্রীকৃষ্ণের কদম্ব বৃক্ষের নিচে বসে তারা বাঁশিতে ফু দিয়েই চলেছেন। সেই সুরে কোনো শব্দ ছিল না, ছিল এক ব্যাকুল আহ্বান, যা কেবল একজনের হৃদয়ে প্রতিধ্বনিত হয়। রাধা তখন গৃহকর্মে ব্যস্ত ছিলেন, কিন্তু বাঁশির সেই সুর কানে পৌঁছানো মাত্রই তার হাতের কাজ থমকে গেল। লোকলজ্জা, ঘরে শাসন, সবাই যেন সেই সুরের মায়ায় ফিকে হয়ে গেল। কি চঞ্চল পায়ে ছুটে এলেন যমুনার ঘাটে। সেখানে গিয়ে দেখলেন কৃষ্ণের মায়াবী হাসি মুখে তার দিকে তাকিয়ে রয়েছেন। রাধা কিঞ্চিৎ অভিমানের মুখ করে ফিরিয়ে বললেন, কেন আমায় বারবার এভাবে ডাকো কানাই? লোকে যে মন্দ বলে। কৃষ্ণের বাঁশি নামিয়ে রেখে স্নিগ্ধ স্বরে বললেন, রাধা, বাঁশি তো আমি বাজাই না, বাজায় আমার প্রতি তোমার ভালোবাসা। তুমি না এলে এই সুর যে অসম্পূর্ণ হয়ে যায়। রাধা হেসে ফেললেন। তার সেই হাসিতে যেন ঝরে পড়ল শত শত পারিজাত ফুল। কৃষ্ণ তখন যমুনার ধারে থেকে এক মুঠো ধুলো নিয়ে বললেন, এই ধূলিকণা যেন ব্রজভূমি থেকে আলাদা নয়। তুমি আর আমি কি তেমনি আলাদা? আমি যদি শব্দ হই, তুমি তবে তার অর্থ। সেই দিন সন্ধ্যায় কোনো দীর্ঘ সংলাপ ছিল না, ছিল শুধু দুজনের নীরব উপস্থিতি। যমুনার জলরাশি সাক্ষী রইল এক নিটল প্রেমের, যা কোনো জাগতিক বাঁধনে ধরা পড়ে না। অন্ধকারে ঘনিয়ে এলো সেই কদম্বতলায়। রাধে কৃষ্ণের জ্যোতি যেন সরাসরি এক অনাবিল শান্তি ভরিয়ে দিল। রাধে রাধে।